আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপর আলোকপাত করবে উমা পালমা। আজকের আলোচ্য বিষয় আরেকবার আমি বলে দিচ্ছি, নারীর মাতৃত্ব বিকাশে পিতামাতা ও গুরুজনদের ভূমিকা। এই বিষয়ের উপর পুরুষোত্তম জয়গুরু পরমদয়াল আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যার জগতে জননী শ্রী শ্রী বনমার শ্রীচরণে আমার প্রণাম। শ্রী শ্রী ছোট মার চরণে আমার প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম। উপস্থিত ঋত্বিক দাদার চরণে প্রণাম। সকলকে জয় গুরু এবং আশা। ঠাকুরের মনোনীত মাতৃ সম্মেলন অনুষ্ঠানটি চলছে। এখানে আলোচনা করা হলো শ্রী ঠাকুরের সব গ্রন্থাদি, ঠাকুরের হস্তলিখিত। ঠাকুর একটাই গ্রন্থ লিখেছিলেন, তা হচ্ছে সত্যানুসরণ। ঠাকুরের সত্যানুসরণের মধ্যে বললেন, ধর্ম মানে কি জানো? ধর্ম মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানাই হচ্ছে জ্ঞান। যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। তা আমরা একটি মেয়ে, বাবা মা যথারীতি ঠাকুরের বিধিনিষেধ মতনই তাকে সস্তনী বস্তু দিয়ে দিলেন, এবং তার যখন বিয়ের সময় হয় চারিদিক থেকেই দেখাশোনা আসে, কিন্তু যেই শুনে সস্তনী চলে যায়, সম্বন্ধ ঠিক মতো হয় না। তা একদিন বাবা মা দুজনে উভয় পক্ষে তারা বলছেন যে কি গো, আমরা মেয়েটাকে সস্তনী দিয়ে কি ভুল করলাম? কারণ যত সম্বন্ধই আসে সবাই ওই নিরামিষাশী আহার শুনলেই এবং সস্তনী ব্রত গ্রহণ করেছে শুনলেই চলে যায়। তা বাবা বললেন যে পরম পিতা বলছেন যে তোমার জীবনে যা হবে সেটাই মঙ্গল বলে জানবে। তা আমাদের জীবনে যা হবে সেটাই আমার মঙ্গল, এটাই আমি পরম পিতার কথাটা মর্মে মর্মে আমি অন্তত প্রতিপালন করছি। তা একদিনকে মেয়েটা নিজেই একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়, সে ঠাকুর পরিবার নয়। তা বাবা মা পরম পিতার ইচ্ছাটাকে মেনে নিল, মেয়ের ইচ্ছার সঙ্গে বিবাহ হলো। বিবাহ হয়ে যাবার পর কিছুদিন পরে তার পরিবারে একটা সত্যনীভূত একটা মেয়ে, একটা অদীক্ষিত পরিবারে গেলে যেমন হয় ঠিক তেমনই হতে লাগলো। কিছুদিন যায়, দেখে যে শাশুড়ি শ্বশুর কাছ থেকে প্রচুর অভিযোগ আসে। তা একদিন দেওঘরে যায় আচার্যদেবের কাছে। আচার্যদেবের কাছে যখন যায় তখন সে নিবেদন করলো সেই মাটি যে আমার এই এই অবস্থা। যখন বলল তখন তাকে বলল যে ঠিক আছে, তুমি আস্তে আস্তে পরম পিতাকে যেমন নিয়ে চলছো ঠিক তেমন করেই চলো, ঠিক একদিন না একদিন তোমার ইচ্ছাই সব পূর্ণ হবে। তারপরে আরো দিন যায়, তারপরে আবার পরিবার থেকে তার স্বামীর প্রতিও তার একটা অশ্রদ্ধা চলে আসে। আবার সে ঠাকুর বাড়ি যায়, আবার সেই দাদা তাকে বলেন যে তুমি ঠিক মতো ইষ্টপ্রীতি করো? বলছে হ্যাঁ। বলছে ঠিক মতো প্রার্থনা করো? বলছে হ্যাঁ। বলছে ঠিক মতো নাম ধ্যান করো? বলছে হ্যাঁ, ওই সকালবেলা প্রার্থনার পরে 5 মিনিট আর বিকেলবেলা 5 মিনিট। বলছে না, সারাদিন তুমি নামময় হয়ে থাকো। এই নাম করতে করতেই তোমার একদিন তোমার এই পরিবারটা দেখবে ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সত্যি সত্যি তাই। ওই মেয়েটি ওই নামময় হতে 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 একদিন দেখলো যে তার গর্ভে একটা সন্তান এলো। যেই সন্তানটি এলো তখন পরিবারের মধ্যে একটা হাসি বেরোলো। পরিবারের মধ্যে তাকে বৌমাকে খুব ভালোবাসলো এবং তারা তখন সবাই মিলে ঠাকুর বাড়ি চলে গেল। ঠাকুর বাড়ি যাওয়ার পরে দাদার আশীর্বাদ নিয়ে এসে তার একটা পুত্র সন্তান হলো এবং সবাই ওই ঠাকুরের সঙ্গে জয়যুক্ত হয়ে গেল। যোগযুক্ত হয়ে সেই স্বামীটির সত্যনী ব্রত পালন করে নিল। তা আমরা এই মাধ্যমে আমরা জানতে পারি যে পরম পুরুষোত্তমকে ধরলে আমাদের
পাওয়া জিনিসও আমরা পেতে পারি। তা আমরা প্রতিটি মানুষ আমরা যেন পরম পিতাকে ধরে যেন চলতে পারি। ঠাকুর এক জায়গায় বললেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে ধরলে নাইকো ভয়। বন্দে পুরুষোত্তম জয় গুরু। আমরা সবাই যেন তাকে নিয়ে খুব আনন্দে যেন চলতে পারি। সবার মঙ্গল কামনা করি পরম দয়াল রাতুল চরণে। জয় গুরু।